পটুয়াখালী সদরের জুবলেশপুরে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী মনির হোসেন বাদল। সরাসরি যাচ্ছি তার কাছে। পটুয়াখালীতে আগুনে পুড়ে গেছে 5টি বসতঘর। এই মুহূর্তে যে পটুয়াখালীর যে জুবলি স্কুল সড়ক রয়েছে, এই জুবলি স্কুল সড়কে কিন্তু আজকে 4:50 আগুনে লাগে। তবে আগুনের কিভাবে কি লেগেছে বা কিভাবে কি সূত্রপাত হয়েছে এই বিষয়টা কিন্তু স্থানীয় বা ফায়ার সার্ভিস কিছুই বলতে পারতেছে না। আপনি দেখতে পাচ্ছেন এই যে পটুয়াখালীর জুবলি স্কুল সড়কে এই যে মনসা মন্দিরের পাশেই আগুনটা লাগে, আর ঠিক 5টি ঘর দেখতে পাচ্ছেন, তার পাশেই কিন্তু মনসা মন্দির রয়েছে। তবে এখন পর্যন্ত যারা স্থানীয় বা রয়েছে বা মনসা মন্দির কর্তৃপক্ষ রয়েছে, তারা যে জিনিসটা জানিয়েছে এখনো মনসা মন্দিরে কোনো ক্ষতি বা কোনো কিছু হয়নি। তবে আজকে ঠিক 4:45 যখন আগুন লাগে তখন স্থানীয়রা প্রথম ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করে। পরবর্তীতে স্থানীয়রা 999 ফোন দিলে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসে। পরবর্তীতে পুলিশ প্রশাসন, তারপর আনসার ব্যাটালিয়নরা ঘটনাস্থলে উপস্থিত হয় এবং তারা আগুনের নিয়ন্ত্রণের চেষ্টা করতেছে। তবে এখন পর্যন্ত কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসলেও কিন্তু তার ধোঁয়াটা বা যেখানে পুড়ে গেছে কিন্তু ধোঁয়ায় সম্পূর্ণ এখনো উঠতেছে। তবে আরেকটু বলে রাখি, এখানে আমি স্থানীয়দের সাথে অনেকের সাথে কথা বলেছি, তারা ক্ষতিগ্রস্ত বা যাদের পুড়ে গেছে তারা যে বিষয়টা জানিয়েছে, অনেকের এই বসত ঘরে অনেকের যারা শিক্ষার্থী ছিল, শিক্ষার্থীদের ল্যাপটপ এবং তাদের যে সারা জীবনের যে সঞ্চয় যে সার্টিফিকেটটা ছিল, সেই সার্টিফিকেটটা পর্যন্ত তাদের পুড়ে ছাই হয়ে গেছে। তবে এ বিষয়ে কিন্তু স্থানীয় আর এখানে যে অবস্থা রয়েছে, এখানে যে 5টি ঘর আপনি দেখতে পাচ্ছেন, এই 5টি ঘরের কিন্তু বসত ঘর কিন্তু এখনো কিন্তু আগুন জ্বলতেছে। তবে এখন পর্যন্ত ফায়ার সার্ভিস কিন্তু নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। তবে এই যে আপনি দেখতে পাচ্ছেন যে উদ্ধার কাজের জন্য কিন্তু স্থানীয়রা প্রথমে এগিয়ে আসে, পরবর্তীতে আবার ফায়ার সার্ভিসের কর্মীরা এগিয়ে আসে। মোট কিন্তু ফায়ার সার্ভিসের 4টি ইউনিট কিন্তু এখানে কাজ করেছে এবং 4টি ইউনিট কিন্তু প্রায় 2 ঘন্টার চেষ্টার পর কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করছে। তবে এখন পর্যন্ত যে আমরা দেখতে পাচ্ছি আনসার ব্যাটালিয়ন এবং পুলিশ সদস্যরা কাজ করে যাচ্ছে। তবে পটুয়াখালীতে কিন্তু এই প্রথম কিন্তু আগুনের ঘটনা ঘটেনি। কিছুদিন আগেও কিন্তু চরপরে একটি আগুনের ঘটনা ঘটেছিল, সেখানে কিন্তু প্রায় 10টি থেকে 12টি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। তবে এই যে আগুনের কিভাবে সূত্রপাত হয়েছে, আগুন কিভাবে লেগেছে এই বসত ঘরে, এখন পর্যন্ত কিন্তু ফায়ার সার্ভিস, প্রশাসন বা স্থানীয়রা আসলে কেউই বলতে পারতেছে না কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে। তবে কেউ কেউ বলছে যে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে, আবার কেউ বলছে যে অন্যভাবে কেউ আগুনের সূত্রপাত হতে পারে। তবে সঠিক সংখ্যা বা সঠিকভাবে আসলে কেউই বলতে পারছে না যে আগুন কিভাবে নিয়ন্ত্রণে আসে। আসলে মানুষ যে আগুনে এমন একটা জিনিস যে মানুষ আগুনে কিছুই লাগে না, বসত ঘরে সবকিছু পুরে ছাই করে দেয়। তেমনি অবস্থায় এই যে এখানকার যে 5টি ঘর রয়েছে, এই 5টি ঘরের মানুষ কিন্তু আজকে অসহায় অবস্থা রয়েছে। সকাল থেকেই আগুন যখন লাগে তখন কিন্তু আশেপাশে যেহেতু সেহরি শেষ সময় ছিল, নামাজের সময় ছিল, সেহরি খেয়ে কিন্তু ঘটনাস্থলে যারা মুসলিম সম্প্রদায় রয়েছে তারা কিন্তু বেশ আমরা দেখছি মানুষ দেখছি কিন্তু তারা কিন্তু আসলে এগিয়ে আসছে এবং তারা কিন্তু উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। তবে আমরা কিন্তু একটি বিষয় বলতে পারি, এবার কিন্তু ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশ প্রশাসনের পাশাপাশি কিন্তু আনসার ব্যাটালিয়নের কিন্তু 2 প্লাটুন কিন্তু আনসার ব্যাটালিয়ন সদস্যরা কিন্তু এই উদ্ধার কাছে সহযোগিতা করে আসছে এবং সহযোগিতা করছে। তবে এই ছিল পটুয়াখালী থেকে আমার কাছে জুবলি স্কুল সড়ক থেকে আগুনের সর্বশেষ খবর। সরাসরি যুক্ত